আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে একটা ডিউর কোয়েশ্চেন সলভ করাবো। ডিউর কোয়েশ্চেনটা গত বছর 24-25 এসেছিল যে NH4 হোল টু CO3, মানে যোগটাকে যদি আমি একটু লিখি, যেহেতু এখানে একটু কম বোঝা যাচ্ছে, যোগটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলাম, আমি অ্যামোনিয়া পেলাম, কার্বন ডাইঅক্সাইড পেলাম, H2O পেলাম। এই বিক্রিয়ায় CO3 2- আয়ন কি হিসেবে কাজ করে? অ্যাসিড, জারক, বিজারক নাকি ক্ষার? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। প্রথমে আমরা একটু বুঝতে হবে জারক বিজারক কখন হয়। যখন ইলেকট্রন দান হয় তখন জারণ, জারণ জারিত হয়ে বিজারক হয়, ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ, বিজারণ বিজারিত হয়ে জারক হয়। তাহলে জারণ বিজারণ হলে জারণ সংখ্যার মানের পরিবর্তন ঘটবে। এখানে স্যার যে আমি যে যৌগটা নিয়ে পড়তেছি NH4 2+ আর এটাকে CO3, এইখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, হাইড্রোজেনের জারণ সংখ্যা +4, তাই এটার জারণ সংখ্যা +4। কার্বনের -6, অক্সিজেন -6, কার্বন কত? +6, তাই এটা আসে CO3 2-। বুঝতে পারছেন? তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, হাইড্রোজেনের জারণ সংখ্যা +4 না, মানে 4 জনের জন্য +4, 1 জনের জন্য +1, অক্সিজেনের 3 জনের জন্য -6, 1 জনের জন্য -2। তাহলে এই বিক্রিয়াটাতে আমরা একটু দেখি, এখানের মধ্যে আমরা একটু দেখি, এখানে হাইড্রোজেন +3, নাইট্রোজেন -3, অক্সিজেন -4, কার্বন +4, হাইড্রোজেন -2, -1, তাহলে 2 জনের জন্য +2 হলে এটা +1। তাহলে আমি যদি একটু দেখি, দেখেন নাইট্রোজেনের জারণ সংখ্যা বিক্রিয়ার আগে -3 ছিল, এখনও আছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা বিক্রিয়ার আগে +1 ছিল, এখনও আছে। কার্বনের জারণ সংখ্যা বিক্রিয়ার আগে +4 ছিল, এখনও আছে। অক্সিজেনের জারণ সংখ্যা -2 ছিল, এখনও আছে। তার মানে এখানে জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস এরা কেউই জারকও না, কেউ কি না, বিজারকও না। এই দুইটা অপশন বাদ। সেকেন্ড অপশন, অ্যাসিড নাকি ক্ষার, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমার একটা পড়া বুঝতে হবে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি ব্রনস্টেড লাউরির মতবাদ, যারা H+ আয়ন দান করে তাদেরকে আমরা বলি অ্যাসিড, আর যারা H+ আয়ন গ্রহণ করে তাদেরকে আমরা বলি কে? ক্ষার। তাহলে এটা কি Cl? এটা হচ্ছে HCl। এটা কি 3? NH3। তাহলে HCl যখন H+ আয়ন দান করে তখন সে কি মাইনাস হয়? Cl-। আর H+ আয়ন যখন গ্রহণ করে সে কি 4+ হয়? NH4+। তার মানে ও যেহেতু H+ আয়ন দান করছে ও হইছে অ্যাসিড, ও যেহেতু H+ আয়ন গ্রহণ করছে ও হইছে কে? ক্ষার। এখন জিনিসটাকে একটু উল্টাভাবে চিন্তা করি, মনে করি এটা বিক্রিয়ক, এটাকে উৎপাদ। তাহলে এটা কি মাইনাস? Cl-। এখানে কি Cl হয়েছে? HCl। দ্যাট মিনস এটা H+ গ্রহণ করছে, এটাকে ক্ষার, আর এটা H4 ছিল, এটা H3 হয়ে গেছে, এটা হবে কে স্যার? অ্যাসিড। দ্যাট মিনস এটা তোমার কোন বন্ধী ক্ষার হবে? অনুবন্ধী ক্ষার। এটা তোমার কোন বন্ধী অ্যাসিড হবে? অনুবন্ধী অ্যাসিড। অর্থাৎ বিক্রিয়কে যেটা অ্যাসিড থাকে উৎপাদে সেটা ক্ষার হয়, বিক্রিয়কে যেটা ক্ষার থাকে উৎপাদে সেটা কি হয়? অ্যাসিড হয়। উল্টা করে বলি, উৎপাদে যেটা ক্ষার থাকে বিক্রিয়কে সেটা অ্যাসিড হয়, উৎপাদে যেটা অ্যাসিড থাকে বিক্রিয়কে সেটা ক্ষার হয়। ঠিক আছে স্যার? আসেন তাহলে এখানে তোমাকে কি চাইছে? এখানে তোমাকে বলছে CO3 2- আয়ন কি হিসেবে কাজ করবে। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে CO2টা আমরা সবাই জানি কি ধর্মী? অম্লধর্মী। তাহলে এই CO2 তৈরি হয়েছে কার থেকে? CO3 থেকে। তাহলে এটা যদি উৎপাদে অম্লধর্মী হয়, বিক্রিয়কে এটা কি ধর্মী? ক্ষারধর্মী। বুঝতে পারছেন? তার মানে বিক্রিয়কে এটা কি হিসেবে কাজ করছে? ক্ষার হিসেবে কাজ করছে। ক্লিয়ার? তাহলে এটা কোন মতবাদ থেকে আসছে? ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। আশা করি পড়াটা বুঝছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর দেখতে থাকুন ভিডিও। আসসালামু আলাইকুম।